Good morning everyone, welcome back to my channel Joyita's Everyday. Happy Independence Day জানাই সবাইকে। আজ 15th অগস্ট স্যাটারডে। এইবার আজকে 15th অগস্টটা আশা করছি সবার তো খুব ভালো কাটছে, কিন্তু আমারও হয়তো খুব ভালো কাটতে চলেছে, ফিঙ্গার ক্রসড। কারণ হচ্ছে আজকে কোনোবার এরকম হয়নি, 15th অগস্টে লাস্ট 2 ইয়ার্সে আমার তো হয়ইনি, বাবা মা আমার এখানে আসেনি কখনো। আজকে বাবা আর মাকে রাজি করাতে পেরেছি ফাইনালি এখানে আসার জন্য। কারণ কালকে হচ্ছে এইখানকার একটা খুব ইম্পর্টেন্ট দিন, তো সেটা কালকের ব্লগে দেখবে। বাট আজকের ব্লগে ইন্ডিপেন্ডেন্স ডে, মা বাবা আসছে আর অলরেডি দাদু চলে এসছে এখানে। তো মানে দাদু চলে এসছে সকালে, মা বাবা আসবে একটু বিকেলের দিক করে। বাট আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, রিকের বাড়িতেই থাকা আজকে, মানে মেনলি ওর বলতে পারো যে বাড়িতে থাকবে, মানে একদম পুরোভাবে ইন্ডিপেন্ডেন্স ডেটাকে এনজয় করা যাবে। তো চলো আজকের দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আর আজকের ব্লগে অনেক কিছু থাকতে চলেছে, তা চলো শুরু করি। আমাদের এখন ফ্ল্যাগ তোলা হবে, তাই এই যে আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি আর রিক এখানে ফ্ল্যাগের তোড়জোড় করছে। রিক ফ্ল্যাগটাকে এইভাবে ঢোকা এখান দিয়ে। জলখাবার ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল, সেটা হচ্ছে লুচি আর এই যে সাদা আলুর তরকারি, যেটা আমি এখন এখানে বাড়ছি। আর এখানে আছে হচ্ছে রসগোল্লা, তো এটা এখন বাড়বো। আর ওদিকে লুচি ভাজা চলছে, তো ওটা লুচি ভেজে আসুক, ততক্ষণ অব্দি আমি ওটা পাঁচটা এগিয়ে রাখি। লুচি এসছে, গরম গরম লুচি। আচ্ছা, রসগোল্লার জন্য কি জায়গা নিয়ে আসবো? আচ্ছা, গতকাল রাত্রিবেলা রিক কিছু জিনিস কিনে এনেছিল, হ্যাঁ, তো সেইগুলো এখন সাজানো হবে। তো আমাকে এবার নতুন টি শার্ট পরানো হয়েছে, যদিও আমি কাল বেরিয়েছিলাম, আমিও গিয়ে কিছু জিনিস কিনেছি। তার মধ্যে এই একটা আছে শিকলি, আর বাকি জিনিসগুলো এখন লাগাতে যাচ্ছে। এই যে এখন এই কম্ম হচ্ছে আমাদের এখানে, এটাকে এখন ফিক্স করা চলছে রিকের গাড়িতে। এই যে আমাদের এইখানটা, আর এইখানে একটা পাখা, ওই যে এই যে ঘুরছে, এই যে এইখানটাতে ঘুরছে। আমি এটা টবে লাগিয়েছি এইখানটা, আর এই ওপরেরটাই হচ্ছে এইটা। দুটো ফ্ল্যাটই পুরো আজকে এইখান আবার এইখান হলো, হয়েছে। তুই তো ঘেমে গেলি রে পুরো, ও বাবা কি ঘামে রে ভাই। আজকে বাবা মা আসবে, তাই এই ঘরের যা আছে সব পরিষ্কার করতে হবে। খাট ফাটে বিছানা চাদর পাল্টাবো। আজকে এমনি আমাদের উইকেন্ডে পাল্টানো হয়, আজকে শনিবার। তো কালকে আমার নাচের শ্যুট ছিল, মানে ভিডিও শ্যুট করেছিলাম, তো সেই কারণে আমি এই যে এখানে সব বের করেছিলাম, এগুলো সব গুছোতে হবে। খাটের অবস্থা এখন এই হচ্ছে খাটের অবস্থা, আমি ঠিকঠাক করে সব গুছাবো। সেই কখন থেকে আমি স্নান করতে যাব, পরিষ্কার সব কিছু। এই দেখো একদম বিছানা জায়গা সব রেডি বাবার জন্য, একদম পরিষ্কার করে দিয়েছি। তো এখানটা ঘর ঠিক করলাম, ওই ঘরটা ঠিক করলো, সব কিছু মিলে ঠিকঠাক করে এখন 2টো বাজে এই স্নান টান হলো। কিন্তু বাইরে এত বৃষ্টি, খালি মানে বৃষ্টি হচ্ছে, খালি বৃষ্টি হচ্ছে। দেখো এখনো বৃষ্টি হচ্ছে, কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই যাচ্ছে। কি ওয়েদারের অবস্থা আজকে। এই যে এটা খুব ভালো আছে, কাজ দিয়েছে, যা উঠছিল দারুণ, এত হাওয়া দিচ্ছে আর উঠছে, এটা ঘুরছে আর কি। আজ তো শনিবার, তাই জন্য নিরামিষ মেনু। আর নিরামিষ মেনুর মধ্যে আলু ভাজাটা, পটল ভাজা, পোস্ত, ডাল, ভাত, আর কি চাই বলো, এটাই যথেষ্ট। ও উপরি পাওনা ছিল এটা, ডালের বড়া। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা মা আসা মানেই ব্যাগ ভর্তি করে জিনিস আনা। একদিকে অমৃতি, এদিকে আমার প্রিয় চিড়ে ভাজা, এগুলো আমি এখানে পাই না, তাই জন্য বাবা নিয়ে আসে। আর এই প্যাকেটে মা বললো একটা নতুন জিনিস আছে। এবার এই প্যাকেটটা খুললাম যখন, তখন একটু অবাক হলাম, কারণ বাবা স্পেশাল আমাদের ওখানে মৃত্যুঞ্জয়ের মিষ্টি দই নিয়ে এসেছিলো এইবার। তো সবাই মিলে খাওয়া দাওয়া হবে কয়েকদিন, ভালোই হবে। এর সাথে এনেছিল হচ্ছে গজা, একদম ঘিয়ের গজা। আর যেই প্যাকেটটা মা বললো যে এটা অন্য কিছু আছে, সেটা এরকম প্যারাকি ছিল, যেটা আমার প্রচণ্ড প্রিয়, এই গজা, প্যারাকি আর অমৃতি। যার জন্য পুঁইশাক গাছ বসানো তিনি খুলছেন পুঁইশাক। বাবা শুধু জীবন দা, এনাকে বলো।
উনিও তাই, এমন সেই কি একটা দিয়েছিল সেলো টেপ না গাম টেপ দিয়ে, মা সেই তরকারি খুলতে আর পারছ না গিয়ে বাড়িতে, কি অবস্থা। বাড়ির গাছের ফ্রেশ পুঁই শাক, টেস্টই আলাদা। গেঞ্জি পরে এসছে, ভগবান যাক, আমরা পড়িনি, আমরা এখনো অব্দি ইউজ করতে পারিনি। করেছি আমি 2বার পড়েছি। বাহ, এখন কটা বাজে? এখন 4:05 বাজে। এই নিচে জাস্ট এলাম, বাবা মাকে বললাম একটুখানি রেস্ট করো তোমরা, আমিও একটুখানি শুই, শোবো ভাবছি যে, কিন্তু দেখো আমার গালের অবস্থাটা, পিম্পলস বেরিয়েছে, এ দেখো, দেখেছো? লাগাতে হবে ঔষধ, এই যে টি ব্যাগ। আজকে পুরো পারফেক্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করছি আমি, মানে এত ঘুমিয়েছি, 2 ঘন্টা আমি ঘুমিয়েছি। এখন 6:15 মতন বাজে, আমি উপরে যাচ্ছি, চা খাবো, তারপরে বাকি প্ল্যানটা তোমাদেরকে বলছি। আজকে কোনো কাজ নেই, পড়ানো নেই, কিচ্ছু নেই, ছুটি। আজকে মেনলি যেটা বলার ছিল সেটা হচ্ছে সন্ধেবেলা প্ল্যানিং হচ্ছে এটা, এখানে একটা পুজো হয়, তো সেই পুজোর বিজয়া হচ্ছে আগামীকাল, রাম বিজয়া। তো সেই রাম বিজয়া আজকে হচ্ছে রাম ঠাকুরের লাস্ট শেষ সন্ধ্যা আরতি। সেই সন্ধ্যা আরতি দেখার জন্য প্রচুর মানুষের ভিড় হয়, মানে প্রচুর, যত মানুষ আছে মোটামুটি এলাকায় সবাই যায় লাস্ট আরতি দেখতে। আর আজকে যেহেতু মানে সেই দিন শনিবার, তো এটা হচ্ছে মানে প্রত্যেক বছর এটা হয়ে থাকে যে শ্রাবণ মাসের শেষ রবিবার হচ্ছে বিজয়ার দিন, আর তার আগের দিন হচ্ছে আমাদের শেষ সন্ধ্যা আরতি হয়। তো সেই সন্ধ্যা আরতির টাইম হচ্ছে রাত 8:30। তো মাকে নিয়ে একটু বেরোবো, আর ওই পুরো সারাউন্ডিংসে মেলা, তো মেলা মা এর আগে এসে 1-2বার এসেছিলো, তখন সব দোকান বসেনি, যেহেতু আজকে লাস্ট দিন তো সব দোকান বসবে। তো সেইটা আজকে ঘোরার প্ল্যানিং আছে। প্রথমে আমি আর মা যাচ্ছি এখন, পরে রিক বাবা এরা যাবে আর কি। রিকের যেহেতু অফিস চলছে, তো সেই কারণে ওর অফিস শেষ করে তারপর যাবে। আমি আর মা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এই সামনের দোকানটা এসেছি। এখানে এত কালেকশন, প্রত্যেক বছর এই দোকানটা বসে। ভিড়ে গুতোগুতি করে ঝামেলাঝাটি করে, বেশি নয়, কয়েকটা জিনিস কিনে নিয়ে চলে এসেছি ঠাকুর দর্শন করে। আমাদের এখন 10টার সময় আড্ডা বসেছে, এই যে এখানে মাতাজি, এখানে হচ্ছে পিতাজি, জামাই, আরো আরেকজন আছে ওইদিকে, সবাই মিলে বসে এখানে আড্ডা চলছে।